শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সপ্তম অধ্যায় শ্লোক নাম্বার 20 নাম্বার শ্লোক আপনারা খুলুন। খুলেছেন? 20 নম্বর শ্লোক। কামৈস্তৈস্তৈহিতজ্ঞেন প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়মাস্থায় প্রকৃতা নিয়তাশয়া। কামৈস্তৈস্তৈহিতজ্ঞেন প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়মাস্থায় প্রকৃতা নিয়তাশয়া। কামৈস্তৈস্তৈহিতজ্ঞেন প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়মাস্থায় প্রকৃতা নিয়তাশয়া। কামই কাম কামনা সমূহের দ্বারা, কামনা সমূহের দ্বারা তৈ তৈ মানে সেই হৃত অপহৃত জ্ঞান প্রপদ্যন্তে প্রপত্তি করে অন্য দেবতা দেবদেবীর তম সেই নিয়ম আস্থায় পালন করে প্রকৃতা স্বভাবের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সয়া শ্রেয়। অনুবাদ: জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন পূর্বক সেই দেবতাদের উপাসনা করে। এখানে আজকের শ্লোকে দেব উপাসকদের কথা বলা হয়েছে, দেবতাদের, যে কারা দেবতাদের উপাসনা করে, কেন দেবতাদের উপাসনা করে। তাৎপর্য পড়ছি: যারা সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হতে পেরেছে তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি ভক্তিযুক্ত হয়। তাহলে ভগবানের চরণে কারা আত্মসমর্পণ করেন? যারা জড় কলুষ থেকে মুক্ত হয়েছে। কলুষ মানে পাপ। 4টা পাপ কর্ম থেকে আমরা যতক্ষণ অব্দি মুক্ত না হচ্ছি আমাদের জড় বাসনা থেকে যাচ্ছে। আর জড় বাসনা আমাদের পূর্তি করার জন্য, আমরা অনিত্য কিছু লাভ করার জন্য অনিত্য দেবদেবীর কাছে আমরা যাই এবং তার কাছ থেকে কিছু লাভ করার জন্য প্রয়াস করি। গীতাতে বলা হয়েছে যে যেসাম তু অন্তগত পাপম জনানাম পুণ্য কর্মানাম তে দ্বন্দ্ব মোহ বিনির্মুক্তা ভজন্তে মাম বিরব। আমাদের হৃদয়ের পাপ বুদ্ধি যতক্ষণ অব্দি আমাদের না যাচ্ছে আমরা সম্পূর্ণভাবে ভগবানের
শরণাগত হতে পারছি না। যতক্ষণ পর্যন্ত জীব জড়জগতের কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারছে, ততক্ষণ সে স্বভাবত অভক্ত থাকে। বোঝা গেল? যতক্ষণ পর্যন্ত জীব জড়জগতের কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে না পারছে, ততক্ষণ সে স্বভাবত অভক্ত থাকছে। কিন্তু এমনকি বিষয় বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে, তখন সে আর ততটা বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয়। তো এখানে একটা সুযোগ ভগবান দিয়েছেন যে এই যে বহিরঙ্গা প্রকৃতি, আমরা বিভিন্ন দেবদেবীর দ্বারা, মায়া দেবীর দ্বারা আকৃষ্ট হই, দেবদেবীর কাছে কিছু প্রার্থনা করি, কিন্তু আমরা যদি ভগবানের শরণাগত হই, তাহলে আমরা এগুলি থেকে আস্তে আস্তে মুক্ত হতে পারবো। ভগবান বলছেন যে সমস্ত পাপ থেকে আমি কাদেরকে মুক্ত করব? সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সমস্ত কিছুর উপাসনা ত্যাগ করে যদি আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। কেননা বিভিন্ন কামনা বাসনার দ্বারা মানুষ যখন দেবদেবীর উপাসনা করে, তারা অনিত্য ফল লাভ করে, কিন্তু এই অনিত্য ফল, ক্ষণস্থায়ী ফল, তারা আবার হারিয়ে ফেলে। বলছে ক্ষীণে পুণ্যে মর্ত লোকে বিসন্তি। দেবদেবীরা কিছু পুণ্য ফল দিতে পারে, সেই পুণ্য ফল ক্ষয় হয়ে যায়, আবার আমাদেরকে নতুন করে শুরু করতে হবে। কিন্তু আমরা যদি ভগবানের শরণাগত হই, আমরা পুণ্য ফল নয়, আমরা সুকৃতি সম্পন্ন নিত্য ফল লাভ করতে পারি। আমাদের সমস্ত পাপ থেকে ভগবান প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদেরকে মুক্ত করে দেবে। এই চারটি যে পাপ কর্ম আছে, পাপ কলস আছে, এগুলি আমাদের বিশেষ করে নির্ভর করছে জীব হিংসার উপর। জীব হিংসা মানে আমিষ আহার, নেশা, অবৈধ কর্ম, দ্রুত ক্রিয়া, এই চারটা পাপ কর্মের উপর আমাদের এই কলুষ নির্ভর করছে। তো এগুলির থেকে আমাদের মুক্ত হতে হবে। এগুলির থেকে মুক্ত হয়ে আমাদের ভগবানের শরণাগত হতে হবে। এখানে দেখুন, খুব সুন্দর একটি শ্লোক ভাগবত থেকে ভগবান দিয়েছেন এই গীতা প্রভুপাদ তাৎপর্যে। শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যে সমস্ত জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত শুদ্ধ ভক্তই অথবা প্রাকৃত অভিলাষ যুক্তই হোক, অথবা জড় কলুষ থেকে মুক্তিকামী হোক, সকলেরই কর্তব্য বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা। সে সম্বন্ধে ভাগবতের 2য় স্কন্ধের 3য় অধ্যায়ের 10 নম্বর শ্লোক প্রভুপাদ তাৎপর্য এখানে দিয়েছেন। অকাম সর্বকাম বা মুখ্য কাম উদারদি তীব্রেণ ভক্তি যোগেন যজত পুরুষ পরম। কেন এই শ্লোকটা দিয়েছেন? যে সমস্ত স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষের পারমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে, তারাই বিষয় বাসনার তাৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের শরণাপন্ন হয়। সাধারণত এই স্তরের মানুষেরা ভগবানের শরণাগত হয় না,
কারণ রজ ও তমগুণের দ্বারা, নিম্ন গুণের দ্বারা কলুষিত থাকার ফলে তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। দেব উপাসনার বিধিবিধান পালন করে তারা সন্তুষ্ট থাকে। বিভিন্ন দেবদেবীর উপাসকেরা তাদের তুচ্ছ অভিলাষের দ্বারা মহাচ্ছন্ন থাকে এবং তারা জানে না কিভাবে পরম লক্ষ্যে পৌঁছাতে হয়। কিন্তু ভগবানের ভক্ত কখনোই এই পরম লক্ষ্য থেকে ভ্রষ্ট হন না। বৈদিক শাস্ত্রে বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করার বিধান দেওয়া হয়েছে। যেমন রোগ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে অভক্তরা মনে করে যে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য দেবদেবীরা ভগবানের থেকে শ্রেষ্ঠ। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত জানেন ভগবান সবকিছুরই অধীশ্বর। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তাই শুদ্ধ ভক্ত কখনো তার বিষয় বাসনা চরিতার্থ করার জন্য দেবদেবীর কাছে যান না। তিনি সর্বোত্তভাবে ভগবানের উপরেই নির্ভরশীল হন, নির্ভরশীল হয়ে থাকেন এবং ভগবান যা কিছু প্রদান করেন তা লাভ করে তিনি সন্তুষ্ট থাকেন। এখানে যে শ্লোকটা প্রভুপাদ দিয়েছেন যে অকাম সর্বকাম মুখ্য কাম বা উদারদি তীব্রেণ ভক্তি যোগেন যজত পুরুষ পরম, বলছে আমাদের কামনা বাসনা থাক, কামনা বাসনা নাই থাক, তো আমাদের ভগবানেরই শরণাগত হতে হবে। কেন ভগবানের শরণাগত হতে হবে? যে দেবদেবীর শরণাগত হলে আমরা যে ফল লাভ করছি সেটা ক্ষণিক অনিত্য ফল, সেটা ক্ষয় হয়ে যাবে। কিন্তু আমরা যদি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আমাদেরকে নিত্য ফল প্রদান করবেন। কেননা ভগবান গীতাতে বলছেন, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। কেন দেবদেবীরা কোথা থেকে আসছে? দেবদেবীরা আসছে ভগবানেরই উৎস। ব্রহ্মা শিব আদি দেবদেবী তারা ভগবান থেকেই আসে। তো ভগবান থেকে যদি আসে, দেবদেবীরা যদি আমাদের কিছু ক্ষণিক অস্থায়ী ফল দিতে পারে, তাহলে ভগবান কি আমাদের কিছু দিতে পারে না? কেননা ভগবান হচ্ছেন অনন্ত কোটির বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি আমাদের পরম পিতা, তিনি আমাদেরকে সমস্ত কিছু দিতে পারে। আমরা ওই দিন আলোচনা করেছি, যদি আমাদের কিছু চাওয়া পাওয়ারও থাকে তা আমরা অন্যের কাছে কেন যাব? যিনি আমাদের পিতা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার কাছে সমস্ত কিছু রয়েছে, আমরা তার কাছে কেন চাইব না? তিনি তো আমাদেরকে সমস্ত কিছু দিতে পারে। আমরা তার কাছেই যাব। কেননা ভগবান হচ্ছেন সমস্ত দেব দেবতারও উৎস। সমস্ত, যেমন দেখা যাচ্ছে আমরা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমাদের দাসের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। যেমন আমাদের দেহে সমস্ত ইন্দ্রিয়গুলো আছে, সমস্ত ইন্দ্রিয়গুলো আমাদের দেহের সেবা করছে, আমাদের উদরের সেবা করে যাচ্ছে। কেন আমাদের উদরের সেবা করে যাচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলা? যদি একটা হাত সে চিন্তা করে যে না আমি দেহের জন্য সেবা করব না, তাহলে সে হাতটা কি সুস্থ থাকবে? সুস্থ থাকবে। একটা হাত, একটা চোখ, মুখ, পা, সমস্ত কিছু আমাদের দেহের জন্য, উদরের জন্য সেবা করে যাচ্ছে। যখন উদরের জন্য সেবা করে যাচ্ছে,
তখন ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবে সুস্থ থাকছে। আলাদা করে তাদেরকে সন্তুষ্ট করতে হয় না। তদ্রূপ সমস্ত দেবদেবীরা হচ্ছেন ভগবানের অংশ। আমরা এই জন্য পূর্ণের সেবা করব। যেমন গাছের গোড়ায় জল দিলে আলাদা করে ডালপালায় পাতায় জল দিতে হয় না। যথা তরুর মূল নিঃসেচন তৃপ্তন্তি তৎস্কন্ধ শাখা উপশাখা। গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছ পুষ্টি লাভ করে, উদরে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় সন্তুষ্ট থাকে, তদ্রূপ ভগবানের সেবা করলে সমস্ত দেবদেবীরাও সন্তুষ্ট থাকে। আর আমরা ভগবানের কাছ থেকে নিত্য ফল লাভ করতে পারি। এইভাবে ভগবান বলছেন, ভগবান হচ্ছেন ঈশ্বর, তিনি একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। এখানে সমস্ত দেবদেবীরা ভগবানের আজ্ঞাবাহী ভৃত্য। যেমন সূর্য আলো দিচ্ছে, পবন দেব বায়ু দিচ্ছে, এরকম ইন্দ্র জল দিচ্ছে। সমস্ত দেবদেবীরা ভগবানের প্রতিনিধিত্ব করছে, তারা ভগবানের প্রতিনিধি। যেমন আমরা যখন কোন একটা অফিসে কাজ করতে যাই, তখন আমাদের ধরুন আপনার বাড়িতে আপনি ইলেকট্রিক লাইট ফ্যান চালাচ্ছেন, তো মাসের শেষে আপনাকে অফিসে বেতন দিতে হবে। তো যখন আপনি বেতনটা দিতে যাচ্ছেন, বেতনটা আপনি কাকে দিচ্ছেন? অফিসের লোককে দিচ্ছেন না সরকারকে দিচ্ছেন? সরকারকে দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু আমরা অনেক সময় কি করি, অফিসের লোককে ঘুষ দিয়ে কোনো কাজ করি। অফিসের লোককে ঘুষ দেওয়ার কোনো কারণ নেই, তারা সরকারের কাছ থেকে বেতন পাচ্ছে, তাই না? তারা স্বাভাবিকভাবে সরকারের কাছ থেকে বেতন পাচ্ছে, তাদের কাছ থেকে ঘুষ দিয়ে কোনো কিছু আদায় করা আমাদের প্রয়োজন নাই, এটা বেআইনি। তো যারা ভগবান কাছে শরণাগত না হয়ে বিভিন্ন দেবদেবীর কাছে উপাসনা করে, দেবদেবীর কাছে কিছু প্রার্থনা করে, সেটা বেআইনি, ঘুষ দেওয়ার মতো। তারা কিছু আমাদেরকে দিতে পারে, কিন্তু সেটা অনিত্য ফল। কিন্তু আমাদের জানতে হবে, তুমি সর্বেশ্বরের কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর মালিক, এই জন্য সমস্ত কিছু আমরা তার কাছ থেকেই পেতে পারি, আর সমস্ত কিছু আমরা তার কাছেই পৌঁছে দিতে পারি। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিল তোয়া পদে নন্দ কিশোর। আমাদের সমস্ত কিছু ভগবানের চরণে সমর্পণ করতে হবে। ভগবানের চরণে সমর্পণ করলে আমরা নিত্য ফল লাভ করতে পারব। এই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা। তো এইভাবে আমরা আমাদের জীবনকে যদি সার্থক করতে চাই, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ ভগবানের চরণে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, তবে আমরা সমস্ত সিদ্ধির ফল লাভ করতে পারবো। সময় আছে আপনাদের? আর আমরা 1 মিনিট আর একটু টাইম নিচ্ছি, 1-2 মিনিট। যে ভগবান যে সমস্ত কিছুর মালিক, আমাদের দেখুন নামহট্ট বইয়ে ভগবান পুজো, এখানে আচার্যরা খুব সুন্দর একটা গান লিখেছেন যে কেন আমাদের ভগবানের শরণাগত হতে হবে। সর্বস্ব তোমার চরণে সপিয়া করেছি তোমারও ঘরে,
তুমি সর্বেশ্বরে ব্রজেন্দ্র কুমার, তোমারও ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। সমস্ত কিছু ভগবানের ইচ্ছায় সমস্ত দেব দেবীরা সমস্ত কিছু কার্য পরিচালনা করছেন। মিছে মায়ায় বদ্ধ জীব আশেপাশে ফিরে, তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। আমরা মায়ার দ্বারা বদ্ধ হয়ে এটা সেটা চাইছি, কিন্তু আমরা কোনো কিছুতেই পূর্ণতা প্রাপ্ত হতে পারছি না। একমাত্র ভগবানের শরণাগতের মাধ্যমে আমরা পূর্ণতা লাভ করতে পারি, সর্বসিদ্ধি লাভ করতে পারি। কেননা তুমি তো রক্ষক আরো পালক আমার, তোমারও চরণ বিনা আশা নাহিয়া। আমাদের রক্ষাকর্তা একমাত্র ভগবান। দেবদেবী তারাও অনিত্য, তাদেরও একদিন মৃত্যু হবে, কিন্তু ভগবান নিত্য। দেবদেবীরা আমাদেরকে মুক্তি দিতে পারেন না। মুক্তি একমাত্র দিতে পারেন ভগবান মুকুন্দ। মুকুন্দ মুক্তিদাতা মুকুন্দ, ভগবান মুকুন্দ একমাত্র আমাদেরকে মুক্তি দিতে পারে। আমরা যে দুর্লভ মনুষ্য জীবন লাভ করেছি, এটা একদিন আমাদের হারিয়ে যাবে। কিন্তু আমাদেরকে আবার কর্মফল নিয়ে আসতে হবে। কিন্তু আমরা যদি সর্বোত্তভাবে ভগবানের শরণাগত হই, আমরা পূর্ণ মুক্তি লাভ করতে পারব একমাত্র মুকুন্দের মাস্টার। মুক্তি মানে কি? মুক্তির হিতা স্বরূপের ব্যবস্থিত। আমাদের যে প্রকৃত স্বরূপ ভগবানের ধাম, জীবের স্বরূপ হয় কি কৃষ্ণের নিত্য দাস, আর স্বরূপে সবারও হয় গোলকেতে স্থিতি। আমরা স্বরূপগত সম্রায়, আমরা গোলক বৃন্দাবনে ভগবানের নিত্য দাস, কিন্তু ভগবানকে ভুলে আমরা মায়ার দাসত্ব করছি। এই জন্য আমাদেরকে এই মায়ার দাসত্ব ত্যাগ করে সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত হয়ে ভগবানের সেবা করে আমাদের জীবনকে সার্থক করতে হবে। নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া, তোমারও ইচ্ছায় আছি নির্ভর করিয়া। ভকতি বিনোদতি বিন কিঞ্চন, তোমারও ইচ্ছায় তার জীবন মরণ। আমাদের যে জীবন মরণ, আমাদের ভালো মন্দ একমাত্র ভগবানের হাতে নির্ভর করছে। এই জন্য সম্পূর্ণভাবে আমাদেরকে ভগবানের শরণাগত হয়ে তার সেবা করতে হবে, তবে আমাদের মনুষ্য জীবন সার্থক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয়